9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চ স্বরে বলা এবং মহিলাদের জন্য নিম্ন স্বরে বলা ওয়াজিব। এই বছরে আগামীকাল শুক্রবার ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। অনেকেই জিজ্ঞেস করতেছে যে যার পক্ষ থেকে আকিকা হয় নাই সে কি কোরবানি দেবে না? ছেলের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, বাবার পক্ষ থেকে আদায় করা হয়। হুজুর বাবা বেঁচে আছে, এখন ছেলের নামে কোরবানি দেব। আমি হাস্য করে একটা কথা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের দরবারে, দুরুদ সালাম পেশ করছি মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসলে এখন আমাদের সামনে কোরবানি এবং তাকবীরে তাশরিক এই দুইটি ইবাদত, ওয়াজিব ইবাদত আসছে। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বাৎসরিক ইবাদত। তাকবীরে তাশরিক আমাদের কাছে বাৎসরিক ইবাদত। আমরা আসলে মাসাইল আমাদের আলেম ওলামা কাছ থেকে শিখি, শুনি। এরপরও অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্ত মতানৈক্য দেখা দেয়, যেটা আমরা আম মানুষের মধ্যে পরিলক্ষিত বলে মনে করি। এই জায়গায় একটা বিশেষ ব্যাপার হয়ে দাঁড়ায় এরকম, আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছে যে যার পক্ষ থেকে আকিকা হয় নাই সে কি কোরবানি দেবে না? তার পক্ষ থেকে নাকি কোরবানি দেওয়া যাবে না। আসলে এটা একটা ভুল কথা এবং ভুল প্রথা। আকিকা হচ্ছে সুন্নাহ, আপনার এটা শৈশবকালে দেওয়াটা উত্তম, প্রকৃতি সুন্নত। যে কোনো সময় দেওয়া যায়, এটা বছরের যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু ওয়াজিব ইবাদত কোরবানি তো আর বছরের যে কোনো সময় দেওয়া যায় না। আর সুন্নাত আর ওয়াজিবের মধ্যে তো অনেক পার্থক্য। এটা ওয়াজিব অবশ্যই আগে আদায় করতে হবে। এজন্য যে আকিকা দেয় নাই, যার পক্ষ থেকে আকিকা হয় নাই, সে কোরবান দিতে পারবে না, এটা ভুল। বিদায় আগে আপনাকে কোরবানি, যখন এই কোরবানির দিন আসছে, এখন আপনার কোরবানি ওয়াজিব, কোরবানি দিতে হবে। আরেকটা মাসালা হচ্ছে, দেখা যায় ছেলের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, সম্পদ ছেলে, কিন্তু একেবারে আমাদের সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন পরিবারের মধ্যে এটা একেবারে পরিলক্ষিত বাবার পক্ষ থেকে আদায় করা হয়, অথচ ওয়াজিব হয়েছে কিন্তু ছেলের উপরে। তখন আমরা মাসালা বলি যে না, ছেলের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব। যখন এটা বলি তখন আসলে অনেক মানুষ বইলে এবার, হুজুর বাবা বেঁচে আছে, এখন ছেলের নামে কোরবানি দেব। আমি হাস্য করে একটা কথা বলি যে বাবা বাইসে আছে, ছেলের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না। তো বাবা বাইসে থাকতে ছেলের নামে অ্যাকাউন্ট রাখছেন কেন? ছেলের নামে অ্যাকাউন্ট না করে বাবার নামে করলেই তো বাবার পক্ষ থেকে আদায় করে। বাবা, ছেলে যদি এতই বাবাকে মহব্বত করে, তাহলে বাবাকে টাকার মালিক বানিয়ে দিলেই তো হয়। তাহলে যাকাত, ফিতরা, কোরবানি এগুলা বাবার পক্ষ থেকে আদায় করা লাগে। কিন্তু আপনাকে মূলনীতি বুঝতে হবে যে যে টাকার মালিক তার উপরেই কোরবানি ওয়াজিব। এই জায়গায় আপনার কোনো যুক্তি চলবে না। যেভাবে আপনার যুক্তিতে
সম্পদ বাবার অ্যাকাউন্টে রাখা যায় না, আপনার নিজের অ্যাকাউন্টে রাখছেন, ঠিক একইভাবে আপনাকে এখন কোরবানি দিতে হবে, আপনার পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। আবার অনেক পরিবারের মধ্যে দেখা যায় এরকম যে একই পরিবারের মধ্যে কয়েকজনের কোরবানি হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে একজনের পক্ষ থেকে কোরবানি দেয়, এন্ড সবাই মনে করে যে এটা হয়ে গেছে। কিন্তু মাসালা হচ্ছে যে নেশাবের মালিক হয়েছে, বর্তমানে আমাদের দেশের নেশাবের মালিক 90,000 টাকা সমতুল্য সম্পদ, বা যদি স্বর্ণ হিসাব করেন 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে দুইটার একটা, অথবা দুইটা থেকে অল্প অল্প করিয়া মিলিয়া রূপার দামের সমপরিমাণ, যদি রূপার দাম কম রূপার দামের সমপরিমাণ হয়, তাহলে আপনাকে কোরবানি দেওয়া লাগবে। এখন যেটা বলতেছিলাম যে একই ফ্যামিলির কয়েকজনের উপরে কোরবানি ওয়াজিব হতে পারে অ্যাকাউন্টের হিসাবে। এখন এই 90,000 টাকা বর্তমানের বাজার অনুযায়ী হিসাব করেন, যদি কারোর উপরে থাইকে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। যেমন দেখা যায় যৌথ ফ্যামিলি হওয়ার সত্ত্বেও ছেলে আলাদাভাবে তার নামে মানে অ্যাকাউন্টে টাকা রাখে, তার নিজের ক্যাশ থাকে। এখন এই ক্যাশে যদি তার উপরে কোরবানি ওয়াজিব হয়, 90,000 পর্যন্ত পৌঁছে বা নেশাব পর্যন্ত পৌঁছে, তাহলে তাকে অবশ্যই কোরবানি করতে হবে, তার উপরে কোরবানি ওয়াজিব। আবার দেখা যায় আমাদের বিশেষ করে মহিলাদের এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে মহিলাদের গহনা, এই গহনার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব হয়, জাকাতও ফরজ হয়, ফিতরা ওয়াজিব হয়। যেমন কোনো মহিলার যদি শুধু স্বর্ণ থাকে 7.5 ভরি, তাহলে তাকে কোরবানি এবং জাকাত এবং ফিতরা এই তিনটেই দেওয়া লাগবে। জাকাতের ক্ষেত্রে 1 বছর, কোরবানির ক্ষেত্রে ওই কোরবানির 3 দিন, হ্যাঁ। আর আপনার ফিতরার ক্ষেত্রে ওই ফিতরার স্থায়ী সময়ের মধ্যে। এখন যদি এরকম হয় যে 52 তোলা রূপা তার নাই, অথবা 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণও তার নাই, কিন্তু দেখা যায় স্বর্ণ আছে যেই পরিমাণ আর রূপা আছে যেই পরিমাণ, দুটোটা আছে অল্প অল্প। এখন যদি তার ওই টাকা হয় এরকম যে দুটোটা যদি আমি মূল্য ধরি, তাহলে দুটোটার মূল্যের মধ্যে এখন 90,000 টাকা হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। বা সূত্র যদি এরকম ধরি যে কোনো মহিলার গহনা আছে যে 7.5 ভরি স্বর্ণ হয় না, কিন্তু স্বর্ণ যে পরিমাণ আছে এর দাম 1 লক্ষ টাকা, কিন্তু তার কাছে কোনো টাকাও নাই এবং রূপার কোনো গহনা নাই, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না। কিন্তু যদি সাথে রূপার কোনো গহনা থাকে, তাহলে তার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অথবা সাথে যদি কোনো তার ক্যাশ টাকা থাকে, তাহলে কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে আমাদের একটা মোটামুটি জরিপ হয় যে অধিকাংশ মহিলাদের যে পরিমাণ গহনা, যেমন চেইন আছে, তারপরে হাতের যে অলংকার, কানের অলংকার, এগুলো অনেক সময় দেখা যায় 1 লাখ টাকা বাড়িয়ে যায়। সাথে আবার রূপার যেই গহনা রাখে অথবা টাকা আছে, তাহলে কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে, হুজুর তাহলে কি এগুলা বেইসিয়া কোরবানি দেবো কিনা, বা এগুলা কি করবে? এখন আল্লাহ পাকের হুকুম, আপনাকে আল্লাহ পাক এগুলার মালিক বানাইছেন, আপনি আল্লাহ পাকের হুকুম তো অবশ্যই আদায় করা লাগবে। বেইসে আদায় করতে পারেন, বা আপনার স্বামী আদায় করে দেয়, বা ধার করে আদায় করেন, সেটা আপনাকে অবশ্যই আপনার নিজের সিদ্ধান্ত নিতে হবে। তাকবীরে তাশরিক 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চ স্বরে বলা এবং মহিলাদের জন্য নিম্ন স্বরে বলা ওয়াজিব। এই 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। এই 23 ওয়াক্ত নামাজের পরে আপনাকে এই উচ্চস্বরে পুরুষের জন্য আর নিম্নস্বরে এটা বলবে। এটা এই বছরে আগামীকাল শুক্রবার ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। মেয়েরাও নিম্নস্বরে বলবে আর পুরুষরা উচ্চস্বরে বলবে। আর অনেক জায়গায় এটা নিয়ে বিভ্রান্ত করে, আমরা এটা ভালো করে জেনে এরপরে আদায় করব। যদি কেউ বলতে ভুলে যায়, নামাজের পরে যদি এটা বলতে ভুলে যায়, তাহলে সে যখনই স্মরণ হবে তখন উচ্চস্বরে এটা আদায় করে নেবে। কেউ যদি শরমে অথবা বিভিন্ন কারণবশত আসতে বলে, হ্যাঁ, তাহলে কিন্তু তার এই ওয়াজিব এটা আদায় হবে না, বরং পুরুষের জন্য অবশ্যই উচ্চ স্বরে আর কি বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।